আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কেশবপুর যশোরের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর একদিন ব্যাপী আয়োজনের মহতরম মুকাররম সভাপতি উস্তাদুল আসাতিজা আল্লাহ তাআলার কোরআন আল কারীমের হাফিজ হযরতুল আল্লাম মাওলানা নাজমুস সাআদাত সাহিব হাফিজাহুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট করে আপনারা এসেছেন, আমিও এসেছি। আল্লাহর নিয়ামত, বৃষ্টি প্রয়োজন, আল্লাহ বৃষ্টি দিয়েছে। আল্লাহ পাক বৃষ্টি দিয়ে যেমন মানুষের অন্তরকে প্রশান্তিতে পূর্ণ করে দিয়েছেন, আমাদের হৃদয়টাও তেমনি আলোচনা দিয়ে পূর্ণ করে জান্নাতের দিকে মহতাজ হওয়ার তৌফিক দান করুন। আর বলি, অবশ্য আমি কেশবপুরে আসলে বৃষ্টি হয়। 5টা মাহফিল করেছি কেশবপুর, আপনারটা ছাড়া 3টায় বৃষ্টি। যেহেতু 3টায় বৃষ্টি, অতএব বোঝা যায় যে আমি আসি বরকত নিয়ে। এটা আল্লাহর আয়াত আছে না, বৃষ্টির উপরে অনেক আয়াত আছে। আমি আরো একটু দেরি করতাম যদি আমাদের ছোট ভাই কবির বিন সামাদ আজকে না থাকতেন। তারা তো একটা হক আছে। হ্যাঁ, আপনারা যারা মাহফিল শুনতে আসেন না, তারা তো তার ওয়াজ শুনতে আসছেন। এখন আর উত্তর নাই। আমরাই তো একজন এই পক্ষে, একজন সেই, সব দিক থেকে ইসলামকে আমরা তুলে ধরছি, তাই না? আল্লাহ যেন সবার কণ্ঠে বারাকা দান করেন। জোরে কন না, মাশাআল্লাহ। লোক ভরে যাবে, সমস্যা নাই। শুধু আল্লাহ পাক একটু ধাক্কা দিয়ে দেখাই দিল যে আসলে পথটা কেমন হয়। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের একটি সূরা, সূরাতু আত-তাওবা, এখান থেকে কঠিন একটি আয়াত, 2টি আয়াত তেলাওয়াত করেছি। কঠিন বললাম, এই আয়াতের সাথে যারা মিলে যাবে এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। অর্থ কি? আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, মানে আমি তওবা করে ফেরত আসতেছি, আমি আর ওই হারাম পথে থাকবো। তওবা করে, সূরার নামও কি? তওবা। মানুষ ভুল করবে, অন্যায়, সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা। আল্লাহ বসের তওবা কবুল হবে না। ওর পরেও যদি বলে আল্লাহ ফেরত আসছি, আল্লাহ কয় কবুল। সুবহানাল্লাহ কয় না। আয়াতটা একটু কঠিন, কঠিন ঔষধ, রোগীকে সুস্থ করে। আলহামদুলিল্লাহ বলেন। অর্থটা বলি, সূরাতু আত-তাওবা 67 নম্বর আয়াত। মুনাফিক পুরুষ এবং নারী দুইজন আছে, কিন্তু একজন না। মুনাফিক পুরুষ আর মহিলা প্যান্ডেলে যারা না, ওখানে যে মুনাফিক বসছে তা না, কিন্তু আছে কেউ কেউ কি এখানেও আছে। নামাজ পড়ে আল্লাহর জন্য, সমাজ গড়ে শয়তানের জন্য। মুনাফিক এখানে, আর কিচ্ছু নেই।
এখনো নিয়ত করে আসছে, আবার যদি আপা ফেরত আসে অথবা আম্মা, ওনাদের এই সিল মারবো। আপা তো ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে। চেহারা দেখে যে ব্যক্তি বলে ওর ইমান ঠিক আছে নি, বলতে হবে কি দিয়া? তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করে আলেমরা। আর আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, ইমানদার কারে ভয় করবি? আর এই তাকওয়া দেখতে বলছে রাসূল, আত্তাকওয়া হা হুনা, এই জায়গা ঠিক, সব ঠিক, এই জায়গা না, এই জায়গা। এই জায়গা দেখলে তো দাদাই পড়িয়া যাবেন। পট্টি বান্ধে ক্ষমতা আইসা বোরখা পড়ছে, এই সমস্ত মেয়েদের টর্চার করছে। হ্যাঁ, এগুলো এখন বাসি কথা, ওটা বলবো না, কিন্তু বুঝা সহজ হবে এই জন্য বললাম। মুনাফিক পুরুষ এবং নারী ওই একই, একজন আর একজনের সাহায্যকারী, একই রকমের। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছে। নাউজুবিল্লাহ কম, সুবিধা হইল না। এবার মিলাবেন। এরা অসৎ কাজে ট্রেনিং দেয়। কি কাজ? কে বলছে? কি ট্রেনিং দেয়? সৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আর আল্লাহর পথে ব্যয় করতে দেয় না, ব্যয় করতে বাধা দেয়। আল্লাহর কাজ করতে দেয় না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতেও কি বাধা দেয়, ব্যয় করতেও কি বাধা দেয়, চলতেও কি বাধা দাও, বলতেও কি বাধা দেয়, করতেও কি বাধা দেয়। তাইলে ওই জায়গায় কি? আল্লাহর কাজের বদলে শয়তানের কাজ। মাহফিল হবে না, গান হবে। আল্লাহর পথে ডাকা যাবে না, জাহিলিয়াতের পথে ডাকতে হবে। দিনের জন্য ব্যয় করা যাবে না, দেশ মৌলবাদীতে ভরে যাচ্ছে। তাহলে ব্যয় করবা কিসে? হারাম কাজে। গাঁজা, মদ, জুয়া, ফেন্সিডিল, অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো হলো তাদের সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক কর্মসূচি। কথা বুঝেন নাই? আল্লাহর রাস্তার জন্য নাই। আপনি দেখবেন এইভাবে পাশে বসে থাকবে সভাপতি, গানের অনুষ্ঠান হবে, 50,000 দিবে। মাহফিলের চাঁদা চাইতে গেলে 500, যাওয়া লাগে 3 বার। এরা আসলে আল্লাহরে ভুলে গেছে। এই মুনাফিকরা কারে ভুলে গেছে? কথা কয় না। আল্লাহ তাদের ভুলে গেছে। নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে অবাধ্য। কার অবাধ্য? কার অবাধ্য? শয়তান কার অবাধ্য? ফেরাউন কার অবাধ্য? নমরুদ কার অবাধ্য? আবু জেহেল কার অবাধ্য? মুনাফিকরা কার অবাধ্য? একই দল, একই কাতার, একই ভাবে, একই জাহান্নামী। তবে মুনাফিকের কিছু ভালো গুণ আছে। চেহারা থাকবে ফয়জুলের মতো, দাড়িও থাকবে, টুপিও থাকবে, মেসওয়াকও থাকবে, এইটাও থাকবে, এইটাও থাকবে, সেজদাও থাকবে। এরা জীবনে কোনো কালে মরে গেলে রক্তের শেষ বিন্দু পর্যন্ত এরা আল কোরআন দিয়ে দেশ চলুক, এটা তারা চাইবে না। এই মুনাফিকদের লিডারের নাম কি? ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে। রাসূলের সাথে নামাজ পড়তেন, রাসূলের সাথে যুদ্ধে যেতেন, রাসূলের সাথে তরবারি নিয়ে ভিড়তেন, রাসূলের সাথে রোজা রাখতেন। শুনছেননি? কথা কয় না, শুনছেননি? কার সাথে? একই মসজিদ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত। স্বেচ্ছাসেবকরা যদি আওয়াজ করেন তাহলে তো জনগণ এদিকে এদিকে নাই, আপনারা তো ইশারায় কাজ করবেন।
ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره আল্লাহ সুস্পষ্ট বক্তব্য। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যখন মারা গেল, রাসূল তার লালা দিয়ে পুরা শরীরটা গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল নিজের জামা দিয়ে তাকে কাফন দিছে। জুমার সালাতে নবীজির সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন উবাই বলতেন, তোমাদের সামনে এখন কে খুতবা দিবেন তোমরা কি জানো? বিশ্ব নবীর পক্ষে কথা বলতেন, লম্বা লম্বা কথা বলতেন। 2-1 মিনিট সময় নিয়ে নবীর সামনে কথা বলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা শুরু করেন। পাওয়ার কম ছিল? হ্যাঁ, সামনে আচরণ আর পিছনে গিয়া নবীর আন্দোলন কেমনে বন্ধ করা যায়, কোরআনের রাষ্ট্রকে কেমনে ধ্বংস করা যায়, নবী কিভাবে মরে যাবে, নিজে তো মারতে পারে না, তাইলে ধরা পড়ে যাবে। যুদ্ধের ময়দানে নবীকে পাঠাইয়া 300 জন নিয়ে ওই ব্যক্তি ভেগে গিয়েছে। তার মৃত্যুর পরে তার জন্য নবী আলাদা করে জানাজা পড়েছে। নবী তার শরীরের জামা দিয়া তাকে কাফন দিয়েছে, লালা দিয়ে তার শরীরটা ঢেকে দিয়েছে। আমার আল্লাহ বলেন, নবী তুমি শোনো, এই জাতীয় কোন মুনাফিক যদি ভবিষ্যতে মারা যায়, আমি আল্লাহ বলে দিলাম তুমি তাদের মাইয়াতের কবরের কাছে দাঁড়াবা না, তুমি তাদের জানাজাও কোনোদিন পড়তে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেননি? কথা কয় না? এই জাতীয় লোক নাই এখানে। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো তাকওয়াবান, ইমানদার। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালও মানি। আল্লাহ কয় ওরা ঈমানদার না। ঈমানদার, ঈমানদার কে বলছে? কে বলছে? ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনের ভাব দেখায়, ইমানদারের ভাব দেখায়, ইমানের ভাব দেখাইয়া মানুষকে আল্লাহর পথ থেকে সরে নেয়, কাফেরদের সাথে মিলিত হয়, মুসলমানদের পরাজয় চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, কোনদিনও না, কখনো না, কোন অবস্থায় না, এরা ঈমানদার না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোনদিন ওরা ঈমানদার না, কোনদিন ওরা ঈমানদার না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উপরে আমি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছি, বিচার ব্যবস্থায় তোমার সেই কোরআন কিতাব, তোমার সেই ফয়সালা, তোমার সেই বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কোরআনের বিধান নাজিল করেছি, এই বিধান যতদিন পর্যন্ত মেনে না নেবে, তুমি নবী ফয়সালা দিয়েছো, সুন্নাহ সেই ফয়সালা যতদিন মেনে না নেবে, ওরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঠিক কি না? কার কথা? হ্যাঁ,
আজকে দেখেন, আজকে এই বক্তব্যগুলো এখনো বাজারে আছে। আপনি তো ফ্যান রাখেন না, পাখা রাখেন না, এখনো বাজারে আছে। কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা ফরজে আইন। জোরে বলেন কি? কথা কয় না? কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মুসলিম দেশে ফরজে আইন। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদেরকে মানবা না, ওদের কথা শুনবা না, ওদের পথে চলবা না। যারা মন মতো কাজ করে, কোরআনের বিধান মানে না, তোমরা তাদের মানবা না, মানতে তোমরা পারবা না। ঠিক কিনা? কার কথা? আজকে দেখেন, দুটো আইনের উপরে পৃথিবী চলে। কয়টা আইন? কথা কয় না। একটা আইন কার? আর একটা আইন কার? সব নবী কার আইনের দিকে ডাকছে? আর নবীর সব বিরোধীরা কার আইনের দিকে ডাকে? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআন চলবে, কোরআনের রাষ্ট্র চলবে, কোরআনের ফয়সালা চলবে, কোরআনের সংসদ চলবে। এই আদর্শ দিয়ে নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় সংবিধান কি ছিল? মহিলারা বেপর্দা ছিল, ছোট্ট জামা গায়ে দিয়ে চলতো, এত পরকীয়া ছিল। কোরআন দিয়া দেশ চালায় নাই। কথা কয় না। আজকে কি হচ্ছে? আজকে যদি বলে কোরআন দিয়ে দেশ চালাবে, কবে ওই জঙ্গি, এই মৌলবাদী, এই রাজাকার। আগেও বলতো 16 বছর, এখনো বলে নতুন বাছুরেরা। কথা একই, চেহারা বদল হয়েছে, রূপ বদল হয়েছে, স্বভাব বদল হয় না। কারণ দুনিয়ার সমস্ত মতবাদ একদিকে ডাকবে, আরেকটা মতবাদ আল্লাহর কোরআনের দিকে ডাকবে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান। এই জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, সব রাসূলের এক স্লোগান, আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না। ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে গেলে তো বন্ধু মানুষের গোলাম হওয়া যাবে না। হ্যাঁ, যারা মানুষকে মানুষের গোলামিতে পরিণত করতে চায়, তারা আল্লাহর আইনের বিপক্ষে দাঁড়ায় মানুষের আইন দিয়ে দেশ চালাতে চায়। এটাই কি মুনাফিক। এখন তাহলে সামনের দিকে আসলে আসা যাবে, আর যদি না হয় তাহলে কথা মনে হয় বুঝে আসে নাই। দুই ধরনের কর্মসূচি এক না। والمؤمنون والمؤمنات بعضهم أولياء من بعض ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। কোন দুইটা ভাগ দেখেন, দুইটা ভাগ দেখেন। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। কোন দুইটা ভাগ করে দিছে কে? মুনাফিকদের এক গোষ্ঠী, ইমানদারদের আর এক গোষ্ঠী। ইমানদারদের কাজ কি? يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে। ন্যায় কাজ যেখানে চলবে তারা সেখানে, অন্যায় যেখানে বাধা দিবে সেখানে। মুনাফিক, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী একজন আর একজনের সাহায্য করবে। ন্যায় কাজ করতে দিবে না, অন্যায় করতে ছাড়বে না। দুইটা এক। কথা কয় না। তাহলে প্রচলন ছড়ায় ইমানদার না বেঈমান? মুনাফিক।
ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, ইমানদার নারী পুরুষ সবাই সবাইকে একজন আর একজনকে সেখানেই সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ কোন? মুনাফিক ঠিক তার উল্টা। এই জন্য মুনাফিক এবং কাফের এদের ব্যাপার আল্লাহ খুব কঠিন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহর ওয়াদা কার? মুনাফিক নারী পুরুষ এবং কাফের। মুনাফিক নারী পুরুষ এবং কাফের সবগুলোর জন্য স্থায়ী জাহান্নাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা কই? মুনাফিক পুরুষের ঠিকানা কই? মুনাফিক নারীর ঠিকানা কই? কাফেরদের ঠিকানা কই? তাহলে থাকলো কারা? ইমানদার। থাকলো কারা? ইমানদারের কোন আচরণ মুনাফিকদের সাথে মিলবে না। এদের অন্যায়ের পক্ষে কোনো জোট নাই, চাঁদা খাওয়ার পক্ষে জোট নাই, হাউজি জুয়ার পক্ষে জোট নাই, মাদকের পক্ষে জোট নাই, টেন্ডারবাজির পক্ষে জোট নাই, রোডের কন্ট্রাক্টরের ক্ষেত্রে জোট নাই, হারামের উৎসবের ক্ষেত্রে জোট নাই, নাচ গান কনসার্টের পক্ষে জোট নাই। ইমানদার যদি হয়ে যায়, সকল জোট, সকল ভোট, সকল আন্দোলন, সকল সংগ্রাম, সকল লড়াই, সকল সংঘাত, সংগ্রাম, সংকট সবকিছু আল্লাহর জন্য, রাসূলের আদর্শে, দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা? এই দুইটা পথকে আল্লাহর রাস্তে এক করেন না, দুইটা পথকে আলাদা করে ফেলবেন। নিজে করে হারাম কাজ আর একজনের হারামে মিলায়। দেখবেন এদেশে 5ই আগস্টের পরে অনেকগুলা কনসার্ট হয়েছে। সেই কনসার্টের শিল্পী ছিল ইসলামী শিল্পী। ঘুমায় গেল নি? কি শিল্পী? বুক দোলাইয়া কেউ গান গাইছে, কাপড় খুলে কেউ গান গাইছে, কবিরে গুনাহ করছে। হ্যাঁ, আবার অন্যরাও কিন্তু কনসার্ট করে। সেখানে শিল্পী থাকে কারা? মেয়েরা। কথা কয় না? মেয়ের কণ্ঠ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। মেয়েদের এই নাচ দেখানো, ঠ্যাং দেখানো, লাফানো, দাপানো, কাঁপানো, বুক কাঁপানো, পাছা কাঁপানো, এগুলো দেখলে তো সওয়াব হয়। কথা কয় না কেন? ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে কনসার্ট করতেছেন, স্বাধীনতা কনসার্ট না বিশ্ববিহায়া কনসার্ট? ইমানদারের কাজ। এখন আর কথা নাই, গায়ে পড়তেছি। 1 ইঞ্চি জায়গা হারামের পক্ষে যাবেন না। আপনাদের আশেপাশে কারো বাড়ি আছে? থাকলে একটা পাখা পাঠাই দিয়েন। কোটি মানুষের মেহমান দিয়ে দাওয়াত দিয়া বিরিয়ানি পাক করছে, লবণ দেয় নাই। আমার মেয়ের বান্ধবী, মেয়ে না ছেলে, ছেলের বান্ধবী 4 বছরের বাচ্চা, না না মেয়েই তো। হ্যাঁ, যাওয়া লাগবে জোর করে একদিন নিল। স্যার পদ্মার ইলিশ অনেক কষ্ট করে কালেকশন করছি, খান। আগে পেটে জায়গা নেই, আর খাবো না। না, খান। একটু খাইয়া আলহামদুলিল্লাহ করে খাইয়া ভালো হয়েছে। স্যার স্বাদ হয়েছে না? অনেক সুন্দর, আপনিও খান। খাওয়ার পর ইয়া কেন ইয়া কইল? জিনিস নাই। ইলিশ মাছ যদি লবণ না থাকে কি স্বাদ লাগে। আল্লাহর গোলামেরা একটু স্লোগান দিতে ইচ্ছে করে না? দেব না তো, আজকে বুঝেরও আজ করে যাবো।
কেন না? মুনাফিক হইলে সুন্নতে মুআক্কাদা না কবিরা গুনাহ, জান্নাত না জাহান্নাম? কথা মনে রাখেন কিন্তু। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। এটা কিয়ামতের সিনারি আল্লাহ দিচ্ছে। ব্রিজ পার হও, পুলসিরাতের পুল পার হও, পুলসিরাতের পুল পার হও। আপনারা কথা বলেন কেন? সমস্যা কোথায়? না, স্লোগান আজকে দেওয়াবো না, ওইদিক ঢুকবো না। স্লোগান আওয়ামী লীগের সহ্য করতে পারে না, খালাতো ভাইরাও সহ্য করতে পারে না। আল্লাহর নাম শুনলে আল্লাহর বাইরে যারা তাকে কলিজা এমনি কাঁপে। দেখেন না, এখন মহিলা ফতুয়া দিতেছে, হুজুররা ভোট চাইতে পারবে না, মুফতি পাপি আপা। এই কথায় ভুলে যাইয়েন। হ্যাঁ, এই জন্য তো রাসূলের সাহাবীরা মাইর খাইয়া খাইয়া তারপরে প্রমাণ করে দিছে ইমানদার ইমানদারই থাকে, কারো কথার ধমকে চলে না। আর কই ইমানদার যদি হও তাহলে ধমকে চলবি না, জীবনের শেষ রক্ত থাকতে বলবি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কার আইন? কার আইন? ফাইদা উদিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাস কাআযাবিল্লাহ। এক আয়াত দিয়ে আল্লাহ মুনাফিক চিনাই দিছে। ইমানদারদের মারতে মারতে মেরে ফেলে, তারপরে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি রাসূলের আদর্শ ছাড়া না তো হই না, আমার জান আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি। এই জান কোনদিন শিরকের কাছে, কুফরের কাছে, মুনাফিকের কাছে মাথা নত হবে না। আর বাতিলকে যখন আঘাত করা হয় আল্লাহর আযাবের মতো ভয় করে বাতিলের সাথে হাত মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখে। ঠিক দুই শ্রেণীর মানুষ এক হবে না। ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। এটা হলো মুনাফিক, দুইটা পিটান দিয়ে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন তো ভালোই ছিলাম, বাবা তুমি জিন্দাবাদ। এই নারায়ে তাকবীর বলতে এসে পাছার ছাল উঠে গেল, আমি আর ওই দলে নাই। এইখানে ইমানদার একটা পরীক্ষা, দুইটা মার দেওয়ার পরে যেটা টিকে থাকে ওইটা হলো ইমানদার। ওইটা কি? আর যে স্রোতে গাবার ছায়, ভাবছিলাম তোমাদের দলে আসলে এখন মাইটির খাওয়া লাগবে, তোমারেও সবাই মারে, আমারে আগেও মারতে এখনো মারে না। ইমানদার নাক জাগাইয়ে কয়েক মিনিট বাঁচতে পারে। যদি কেউ মনে করেন যুগ বদল হয়েছে, সময় বদল হয়েছে, নতুন ভাবে দেশ বিপ্লবে ঢুকে আপনার মুক্তি দিয়েছে, আপনার চিন্তা ভুল। ইমানদারদের কোনো কাল সুখের বিছানা সাজানো হয় নাই। ইমানদারদের জন্য চিরকাল কারাগারের গেট খোলা, ইমানদারের জন্য যুদ্ধের ময়দান 24 ঘন্টা রেডি। ইমানদার বাতিলকে ছেড়ে দেয় না, বাতিল ইমানদারকে রাজপথ ছেড়ে দেবে না। ঠিক কিনা? ভাইরা স্লোগান তো দিয়েই দিল, স্লোগান তো দিয়েই দিল। আজকে নিয়ত করে আসছে স্লোগান দেওয়া বলে না। আপনি বিষয়টা বুঝে স্লোগান দিলে একটু লাভ আছে। হ্যাঁ, আপনি ভাবছেন কি? আপনি দেখেন যখন নূহ আলাইহিস সালাম মাইর খাইলো, মাইর তো খাইছে, জনম খাওয়া খাইছে, খালি মারার পরে নাকের সামনে হাত রাখে, মরে গেছে, যা কাগজ বস্তায় পেঁচাইয়া বাড়ির কাছে রেখে আসছে, লাশটা কবর দিতে। ওটা মরে মরে আল্লাহ মারে নাই, আলহামদুলিল্লাহ। এখন মনে করলাম যে নূহ আলাইহিস সালাম মাইর খাইছে, অসুবিধা নেই, ইব্রাহিম আলাইহিস সালাম তো বাচ্চা আছে। পরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইলো আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে টুড়ে যা হয়েছে হয়েছে, মুসা আলাইহিস সালাম তো বাচ্চা আছে। ওমা মুসা আলাইহিস সালাম রে মারতে মারতে নদীর কিনারে নিছে। ভাবলাম যাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চা আছে। ওমা তারেও দেখি মারতে মারতে একবার জেলে ঢুকায়।
একবার রক্ত নেয়, একবার উহুদে, একবার তায়েফে, একবার মক্কায়, একবার মদিনায়। মদিনা থেকে মক্কার দূরত্ব 450 কিলোমিটার, মক্কা থেকে বদরের দূরত্ব আরো 100 কিলোমিটার, প্রায় 550 কিলোমিটারের দূরত্বে এসে আল্লাহর নবীর গায়ে যারা হাত দিতে পারে, সেই জাতীয় বাতিলের প্রেতাত্ম আজ বাংলার আনাচে কানাচে ঘাপটি মেরেছে, যারা ইসলামী আন্দোলনের বিজয় কোনোদিন মেনে নেবে না, ঠিক কিনা? তাহলে হক আর বাতিল কোনোদিন এক রাস্তায় চলে না, সত্য আর মিথ্যা কোনোদিন একভাবে থাকে না, আল্লাহর আইন আর মানুষের আইন কোনোদিন এক হয় না, মুহাম্মদ এবং আবু জাহেল কোনোদিন এক কাতারে থাকে না, ইসলাম আর ইসলাম একভাবে চলে না, দ্বীনের পথের মুজাহিদ বাতিলের কর্মী কোনোদিন এক বিশ্বাসে এক চেতনায় আন্দোলন করতে পারে না, ঠিক কিনা? আমরা একটু ছোট ভাইয়ের জন্য একটা স্লোগান দেন, এটা শোধ দিয়ে দিলাম। আর এক মাহফিলে আমার জন্য তাকবীর দিছিল, শোধ দিয়ে দিলাম। আজকে শোধ দিলাম, শোধ দেওয়ার সুযোগ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের রত্ন কবির বিন সামাদ, আল্লাহ পাক তার কণ্ঠ, তার উদ্ভাবনী শক্তি, তার অভিজ্ঞতা, তার যে সৃজনশীল মন মনন, আল্লাহ যেন সর্বোচ্চ পর্যায়ে জাতির হেদায়েতের জন্য কবুল করে। সবাই খুশি হন নাই? হ্যাঁ, এই ভাই যখন আসলো আমার উচিত কি? না না না, আমি শুনতে আসছি, ওয়াজ শুনতে আসছি, শোনার জন্য, শোনার জন্য আসছি, মানে আলোচনা শুনতে আসছি। মোহাম্মতের সাথে জিকির করেন, লা ইলাহা। বাড়ি গিয়ে না বসে ওয়াজ শুনতে হয়, আপনার মতো চালাই যাবেন কেমনে? কেমনে যাবেন? ওই আমার গাড়ি লা ইলাহা। আরে কুদার ঠেলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যত সোজা করতে পারছেন, আসলে কিন্তু এত জিকির সোজা না। আর যত জিহ্বা দিয়ে বের করেন, এর অর্থটাও এত জিহ্বা দিয়ে সোজা না। তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ আমার আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবা যারা জিকির করবা, কালেমা তাইয়্যিবার যারা স্বপ্ন দেখবা, কালেমা তাইয়্যিবা নিয়ে যারা চিন্তা ভাবনা করবা, আমি আল্লাহ জানাই দিলাম জীবনের সকল ক্ষেত্রে যেখানে তোমার হাত যায়, যেখানে তোমার চোখ যায়, যেখানে তোমার মুখ যায়, যেখানে তোমার পাও চলে, যেখানে তোমার নিঃশ্বাস চলে, যেখানে তোমার চিন্তা চলে, জীবনের সকল ক্ষেত্রে, সকলভাবে, সকল অবস্থায়, সকল কেন্দ্রে একমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ উনিও বলে, দরগায়ও বলে, আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে। এক ধরনের মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরবান হয়ে যায়, আর এক ধরনের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সিন্নি খেতে বসে। দুই শ্রেণীর মানুষের ইল্লাল্লাহর বুঝটা কোনোদিন এক হয় নাই, ঠিক কিনা? এই জন্যই যারা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিবেন, জীবনের সকল ক্ষেত্রে একজনকে সামনে নিয়ে চলতে হবে। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সেই অভিভাবকের নাম কি? কি নাম?
আসলে কি সে আল্লাহ অভিভাবক? ওনার আন্দা বলা লাগে তাই বলেন। জমির ভাগ দেওয়ার সময় বুইনেরে ভাগ দিবেন, আমি যা বুঝি তাই। কিসের সালেহারে জমি দেওয়া? ওরে তো আমি টানতেছি। বাপ মারা যাওয়ার পরে আল্লাহর হুকুম মানছেন না নিজেরে নিজের রব বানাই নিছেন? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। নারীর মোহরানা দিয়ে দেওয়া। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বউর গায়ে হাত দেওয়ার আগে বউর মোহরানা দিয়ে দাও। আল্লাহর আইন মানতে গেলে বাতিলের কাছে নত হওয়া যায় না। আল্লাহর আইন মানতে গেলে দুনিয়ার আইন দিয়া দেশ চালানো যায় না। আল্লাহর আইন মানতে গেলে ব্যক্তির আইন দিয়া সংসার চালানো যায় না। আল্লাহর আইন মানতে গেলে দোকানটাও ইচ্ছা মতো চালানো যায় না, পাল্লাটাও ইচ্ছা মতো ধরা যায় না, পরের বউর কাছে ইচ্ছা মতো যাওয়া যায় না, হারামের সাথে ইচ্ছা মতো বসবাস করা যায় না, জমির মাপ দিতে গেলে ইচ্ছা মতো মাপা যায় না, মামলা করতে গেলে ইচ্ছা মতো করা যায় না, কথা বলতে গেলে ইচ্ছা মতো করা যায় না, দল করতে গেলে ইচ্ছা মতো করা যায় না। আল্লাহর আইন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহরে যদি কেউ অভিভাবক মানে, পাপের দুয়ার থেকে পুণ্যের দুয়ারে পরিণত হয়ে যায় তার আমল, জীবনটা হয়ে যায় আগের। ওমর নবীর কল্লা কেটে গিয়েছিল, পরে হয়ে যায় ইসলামের খলিফা, হয়ে যায় আবু জেহেলের পুত্র ইকরামা। নবীর আঘাত করে, বাপের সাথে মিলে নবীকে নির্বাসনে পাঠিয়ে দেয়। পরে রাত জেগে জেগে চোখের পানি ফেলে কাঁদে, আর নবীর যুদ্ধের ময়দানে নবীর সাথী হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ যতদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ততদিন সে ছিল কাফেরদের সঙ্গী, বাতিলদের সঙ্গী, মুনাফিকদের সঙ্গী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় তখন আঘাত করে, তখন তার দাঁতটা ভেঙে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এখন নবীর দলের কর্মী হয়ে, নবীর বিজয়ের মিছিলের সাথী হয়ে, নবীর যোদ্ধা হয়ে নবীর পক্ষে লড়াই করে। আগে ছিল আবু জেহেলের সঙ্গী, এখন হলো মুহাম্মাদের সঙ্গী। মাঝখানে শুধু একটাই স্লোগান সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটার একটা ইমানদার। এইটা শুধু নিজে নামাজ পড়ে না, বউরেও পড়ায়, বাচ্চারাও পড়ায়। এইটা শুধু নিজেই সমাজ গড়ে না, সবাই নিয়ে গড়ায়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে। একটা কি হাইজলামি পাইছেন মিয়া, হাইজলামি পাইছেন মিয়া। আল্লাহ বলছে একটা দল থাকতেই হবে, যেই মানুষ ওই দলের লোকগুলো সমাজটা পরিবর্তন করবে। ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের পথে তারা ডাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মানুষদের ভিতর থেকে বাছাই করা হয়েছে। হুয়া যে তাবাকুম, তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমরা ইহুদিও না, খ্রিস্টানও না, নমশূদ্র না, ব্রাহ্মণ্যবাদী না, তোমরা হলাম মুসলমান। তোমাদের বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে তোমরা অর্ডার করবা, ভালো কাজে তোমরা অর্ডার করবা। একা করতে পারবা না বলে সংগঠিত হবা, দলে যুক্ত হবা, তারপরে ভালো কাজে অর্ডার করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অসভ্যতা সেখানে প্রতিরোধ, যেখানে চাঁদাবাজি সেখানে প্রতিরোধ, যেখানে মাদকের আক্রমণ সেখানে প্রতিরোধ, যেখানে কিশোর গ্যাং সেখানে প্রতিরোধ, যেখানে ইফতিজিং সেখানে প্রতিরোধ, যেখানে হারাম অনুষ্ঠান সেখানে প্রতিরোধ, যেখানে পরকীয়া সেখানে প্রতিরোধ, যেখানে লুচ্চামি, নষ্টামি, বচ্চামি, বেহায়াপনা, বেলেল্লাপনা, জুয়াখুরি, মাতলামি, বজ্জাতি, হারামি, বেঈমানি
সেখানে প্রতিরোধ করতে একা পারবেন না। এই জন্য আল্লাহ বলছে একটা দলের ভিতরে থেকে কাজ করতেই হবে, ঠিক কিনা? আর কথা, আপনি যদি ন্যায়ের পক্ষে ডাক দেন, অন্যায়ের পক্ষের বৈশা ওই যে ওবায়দুল কাদের কাকু কয় না, লজেন চুস খাবে, তারা তো ললিপপ টিট ফর ট্যাট, আপনি মারবেন তারাও মারবে। ওরা মরে গেলে ফকির কিচ্ছু নাই, ওরা মানুষের আইনের জন্য লড়ছে আর মরছে। আল্লাহকে আমার দিনের জন্য আমি শহীদ চাই, আমার দিনের কর্মীদের ভিতরে আমি শহীদ চাই। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমি আল্লাহ ওই জাতীয় মুজাহিদ চাই যারা দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বেচতে পারে। দুনিয়ার মুজাহিদরা আল্লাহর পথে আল্লাহর জন্য লড়তে পারে, ঠিক কিনা? দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের বিনিময়ে পাবো জান্নাত, পাবো জান্নাত, পাবে জান্নাত, পাবো জান্নাত। জান্নাতের জন্য দুনিয়া হারাম, চাকরি হারাম, ব্যবসা হারাম। জীবনটা ফেরি করব আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর আইনের জন্য, রাসূলের আদর্শের জন্য, ইসলামের জন্য। জান যাবে গিয়েছে, 1 লক্ষ রাসূল গিয়েছে, অসংখ্য সাহাবী গিয়েছে, নবীর সাহাবী গিয়েছে, সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের নেতারা গিয়েছে, কর্মীরা গিয়েছে। বাংলাদেশে 1 থেকে 11 জন নেতা গিয়েছে, হাজার হাজার কর্মী গিয়েছে। তারপরে দিনের পথ কোনদিন থামবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? জান্নাত ঘুমাইয়া হয় না, নামাজ রোজা হজ জাকাত জান্নাতের মাপকাঠি না, অত সোজা মনে করে। এটা হলো ফাউন্ডেশন, এলো খুঁটি। বুনিয়াল ইসলাম আলা, জানেন না? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের 5টা খুঁটি আছে, খুঁটি। এখন খুঁটি দিয়া কি বৃষ্টি থামানো যাবে? রোদ থামানো যাবে? এই খুঁটি লাগাই দিল, সামিয়ানা নাই, কুয়াশা থামবে? এই খুঁটি জীবন না। এই খুঁটির উপর ইসলামের সৌদ আছে, মুআমালাত, মুআশারাত, আল্লাহর হুকুমের নানা দিক। কোরআনে শুধু 5টা বিষয় আয়াত নাজিল হয় না, কোরআনের সব বিষয় আছে, সেইগুলো প্রতিষ্ঠিত করতে হবে। এগুলো প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের দল লাগবে। সেই দলের কর্মীরা জানবাজ হবে শুধু একজনের জন্য। রাসূল যুদ্ধে গেছেনি, ঘুমিয়ে গেলেন? রাসূল যুদ্ধে গেছে, দাঁত ভাঙছে, রক্ত ঝরছে, আপনার খবর কি? তা রাসূলের সাহাবীরা শহীদ হয়েছে। উমরায় গেছেন, হজে গেছেন, কারা হাত তোলেন তো? মাশাআল্লাহ, অনেকেই তো গেছে। উহুদের ময়দান দেখে আসছেন? হ্যাঁ, ওখানে 70 জনের কবর আসেনি? এখন আর উত্তর দেয় না কা? আছে। এরা কি বিয়ে বাড়ির গোশত কম পড়তে দেখে মারামারি করে মরছে? এ কি? হ্যাঁ, সূরা আল ইমরান পড়ছেন অর্থ সহ, সূরা নিসা পড়ছেন, সূরা তওবা পড়ছেন, সূরা আহজাব পড়ছেন। সব জায়গায় ইমানদাররা ঝলসে উঠেছে। ইমানদাররা যখন বারুদের মতো জ্বলে উঠেছে, বাতিলরা তখন বেলুনের মতো চুপসে গিয়েছে। মনে রাখতে হবে, এটাই সত্য। ইমানদাররা একটা গণ্ডির ভিতরে থেকে লড়ে। সব প্রযুক্তি থাকতে হয়। আমাদের অনেক হুজুর লাফাই, এই করেঙ্গা, হেই করেঙ্গা, ঘোড়ার আন্ডা করেঙ্গা। জিজ্ঞেস করি, একটা পত্রিকা আছে? নাই। ব্যাংক নাই, হাসপাতাল নাই, প্রতিষ্ঠান আছে ব্যাংকের ছাতার মতো। 1 লক্ষ আছে আমার মুজাহিদ, হাতে একটা ঢিলও নাই। আর 5 জনের হাতে আছে AK-47। কয়জনের হাতে? এই 1 লক্ষর হাতে কিচ্ছু নাই, আর 5 জনের হাতে আছে AK-47। এর ভিতরে পাওয়ার কার বেশি?
5 জনের। তা আমাদের হুজুরা লাফায়, জিজ্ঞেস করি ব্যাংক আছে, হাসপাতাল বিমা নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, বিসিএস এ 10 জন লোক নাই, আর্মিতে 20 জন লোক নাই, পুলিশে 2 জন লোক নাই, বিজিবিতে 5 জন লোক নাই, ফুটানি করে ফাও। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে আল্লাহর রজ্জু ধর, আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে দলাদলি করিস না, কারণ এর আছে অস্ত্র, এর আছে শিক্ষা, ওর আছে কর্মী, ওর আছে বারুদ, ওর আছে হাসপাতাল, ওর আছে ব্যাংক, সবাই মিলে একটা পাওয়ার। এই পাওয়ার যদি মুসলমানদের হাতে এক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আগামী সংসদ হয়ে যাবে কোরআনের সংসদ, আগামী রাষ্ট্র হয়ে যাবে ইসলামের রাষ্ট্র, আগামী সংসদ কোরআনের সংসদ কায়েম হোক, দিনের পথের মুজাহিদ হিসাবে লড়বেন, আল্লাহর জন্য করবেন। আপনারা কি রাজি আছেন? বলেন আল্লাহ। এই হাত তোলেন, হাত তোলেন, আজকে ওয়াদা নিয়ে ছাড়বো। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে, রাসূলের আদর্শ নিয়ে ইসলাম কায়েমের জন্য জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার, বংশধর দিনের জন্য কবুল করো। সব ধরনের বাতিল মতবাদ, বাতিল আকীদা, শিরক, কুফুর, বিদআত, মানবরচিত সকল আইন, শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের আজকের শপথ আমৃত্যু কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই অবস্থা যদি মইরা যান, নতুন জীবন নিয়ে জান্নাত ইনশাআল্লাহ। বেজালে যাইয়েন না ভাই, মরার সময় তো আপনারা কতগুলো দোয়া পড়েন, পড়েননি? এর একটা হইল ইন্না লিল্লাহি, কি জানার পরে মানি কি না, আগে মানি বলেন। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? শেখ হাসিনার জন্য? তাহলে আরাক আপার জন্য, আরাক কাকার জন্য? আমরা কার জন্য? আমরা কার জন্য? আমরা কার জন্য? প্রমাণ দেখাতে হবে যে আমরা আল্লাহর জন্য। আল্লাহর একটা বই আছে, গাইডলাইন আছে, একটা সংবিধান আছে, এইটা মানলে সোজা জান্নাত। ইয়াদিলিল্লাতি হিয়া আকওয়াম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইটাকে যে গ্রহণ করছে এটা তারে হেদায়েত দিয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাকে বুকের ভিতরে নিয়ে দেখেন না, সাইদি সাহেব এইভাবে নিয়া কোর্টে যেত, জেলে থাকতো, সবসময় এইভাবে একেবারে জায়গা মতো রাখতো। হ্যাঁ, ওটা পড়তে পড়তে হাফেজ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আরে যে কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলতে, তাই নাউজুবিল্লাহ। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আপনি তো বিপদে আছেন, পুলসিরাত তো কায়েম হয়ে গিয়েছে, এখন তো ব্রিজ পার হওয়া লাগবে, আমল ক্ষেত্রে তো শূন্য। সিজদাও দিয়েছেন 10 নেকি, কাফেরদের পিছনে দৌড়াইছেন, কাছে কাটা 10 নেকি। নামাজ পড়েছেন 10 নেকি, সুদের ব্যাংকে ঢুকছেন, গেছে কাটা 10 নেকি। বউরে ভালোবাসছেন 10 নেকি, পরের বউরে ভালোবাসছেন, কাটা গেছে 10 নেকি। আপনার জীবন এখন শূন্য। আপনার জীবন কি? কিন্তু ওই ব্রিজ পার হতে গেলে আলো লাগবে। আলো, আলো কোথায় পাবেন? হঠাৎ দেখবেন ডান দিক থেকে বামে আলো দৌড়াচ্ছে। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। হঠাৎ দেখবে ডান দিক থেকে বামে আলো দৌড়ায়, আবার বাম দিক থেকে ডান দিকে আলো দৌড়ায়, একবার ডান দিকে একবার বাম দিকে আলো দৌড়ায়। জিজ্ঞেস করে কোথা থেকে আলো আসলো? এত সুন্দর উজ্জ্বল আলো, আমার পার করার জন্য আসলি? কোথা থেকে আসলি? আমার আল্লাহ আলোর জবান খুলে দিবে, বলে আমি তোমার দিন কায়েমের আলো, আমি তোমার আল কোরআনের আলো, আমি তোমার নামাজের আলো, আমি তোমার নেকের আমলের আলো। তুমি বউরে ভালোবাসছো, সবের আলো। মায়ের খেদমত করেছো, ওই জায়গার আলো। ভাই বোনের হক আদায় করেছো, ওই জায়গার আলো। মসজিদের দায়িত্ব পালন করেছো, ওই জায়গার আলো। দুনিয়ার কথায় যত মানুষ আলোকিত হয়েছে, ওই জায়গার আলো। দিনের জন্য রক্ত দিয়েছো, সেই আলো। কারাগারে অন্ধকার ছিল, নবীরা ছিল, সেই আলো। সব আলো এক করে আজকে তোমার নিদানের কালে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে। আমি আজকে তোমার ব্রিজ পার না করা পর্যন্ত ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি মহারাজ, আর মুনাফিক তো কাঙ্গাল। দৌড়ে এসে বলবে, ও দোস্ত, তোর তো এত আলো আছে, আমার একটু দে, একটু দে, একটু। নাত্তাবিস মিন নূরিকুম কিল ইরজিউ ওয়ারাকুম ফাতামিসু নূরা। আমার একটু আলো দে, একটু হইলেই হবে। তারও একটু আলো আছে, জিকির আজকার করছে না, দান সদকা করছে না, ইমামরে খাওয়াইছে না, মাহফিলেও তো 10 টাকা দিছে। বাতিটা জ্বলবে, ওরে 10 মিনিট জ্বলছে, 2 মিনিট জ্বলছে, 20 মিনিট অন্ধকার। ওই আলো দিয়া তো ব্রিজ পার হওয়া যাবে না। ওখানে লাগবে একেবারে পাহাড়ের মতো, সার্চ লাইটের মতো, পাওয়ারওয়ালা টর্চ লাইটের মতো আলো। কিন্তু তার আলো হলো কুতুবদিয়ার বাতি, জ্বলে নেবে, জ্বলে নেবে, জ্বলে নেবে। কথা কি শুনতেছেন? সূরা হাদীদ। বলে তুই একটু দে না আলো ভাইরে। তুই না আমারে কোরআন দিতে চাইছিলি, কত কোরআন দিছি, তাফিমুল কোরআন 2 সেট ঘরে খুঁজে দেখো, পড়ো নাই। কোরআন তো পড়ো নাই, আরো দৌড় দৌড়ছো, কয় শালা মৌলবাদীর লেখা। হ্যাঁ, তাফসিরে ফি জিলালিল কোরআন, এইটা দিলেই তোমার গায়ে গন্ধ লাগে। কয় ওখানে রেখওয়ানুল মুসলিমিন বাংলাদেশে আসছে জামাত শিবির হইয়া, নিজের আমল করবে না, পড়বে না। এমন পড়া পরে যেটা পড়ার পরে মসজিদে ঘুমায় গেছে, খানকায় ডুবেই গেছে, আর কোনোদিন জাগবে না। কিন্তু যেইটা পড়ার পরে একটু চাঙ্গা হইতো, ওইটা পড়া মুরব্বীরা না করে দিছে, ওইটা পড়বি না, ওইটা বললে তোর আকীদা খারাপ হয়ে যাবে। তার চেয়ে মসজিদের ভিতরে ঘুমা, খানকায় যাইয়া জিকির কর, যাচ্ছ যা, জান্নাতে যাবি। নবীজির চেয়ে উনি ইসলাম বেশি বোঝে। নবীজি তো জিকির করে নাই, কথা কন করছে? ওই নবী জিকির করছে, ওই নবী ভালো কাজ করছে, ওই নবী যুদ্ধ গেছে, ওই নবী জেলে গেছে, ওই নবী দেশ চালাইছে। আপনি খালি খানকায় ঢুকে খুঁজেন কেন? বাকিটা কে করবে? আপনি মেসওয়াকের সুন্নাত ধরছেন, ওটা নবীর পুরানো সুন্নাত, ওইটা করেন, ঠিক আছে। বাকিটা কে? নবীজি রক্ত দিছে, ওটাও সুন্নাত, একটু দেন। নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা করব কার বিরুদ্ধে? পাগলে কয় কি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল
কাফিরুন। আমার নাজিল করা কোরআন যে মানে না, আমার নাজিল করা বিধান যে মানে না, এটাই কাফের। এইটাই কি ফতুয়া কার? আপনি খুঁজে পান না? আসসালামু আলাইকুম, মসজিদে কয়জন আছেন মুরব্বী? 22 জন। ইফতার দিলাম, জান্নাত। পাগলামি নাকি? হ্যাঁ, পাগলামি নাকি? একদিন খাওয়াইয়া, 2 দিন মাহফিলে টাকা দিয়া, 3 দিন মসজিদ কমিটির সদস্য হইয়া জান্নাত। নবী যা করছে জীবনভর তাই করতে হবে। প্রয়োজনে ঘুমান, প্রয়োজনে ওঠেন, প্রয়োজনে মেসওয়াক নেন, প্রয়োজনে তরবারি নেন। এমন নবী, তরবারি সহ নবী। যুদ্ধের জন্য তার আলাদা ঘোড়া ছিল, আলাদা উট ছিল, আলাদা বাহন ছিল। আবু বকরের তরবারি, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি ছিল। আর যদি সেই তরবারির মুসলমানরা থাকতো, আল্লাহর কসম ব্রাহ্মণ্যবাদী ওই ইউরিয়ার বেঈমানেরা একটা চুল পরিমাণে নাড়াচাড়া করতে পারতো না, ঠিক কিনা? ভাইরে, তুমি যখন বলছো, আমি মানুষের অবস্থাটাই দেখছিলাম। এদেশে তাকবীরের জোর বেশি, জিহাদের জোর নাই। টেনশনের দরকার নাই তো। হ্যাঁ, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। হ্যাঁ, এখন থেকে নিয়মিত খাবেন, জনম খাওয়া খাবেন, খাইয়ে ঘুমাবেন। ফিলিস্তিন, যেখানে প্রতিদিন জান্নাতের সিরিয়াল লম্বা, সুবহানাল্লাহ কয় না? মিশর, সিরিয়া, কবির বিন সামাদ, আর কোন কোন দেশ স্মরণ করাই দেন? আরে না বেটা, কোথায় রয়েছে? কাশ্মীর, মিশর, সিরিয়া। না না, এগুলো আরেকটু দূরে গেছে। আমাদের পাশে 3টা মুসলিম, 5টা 6টা মুসলিম দেশ পাশে পাশে পাশে, আরেকটু দূরে এগুলা। আমি একেবারে ওই যে পাশে একেবারে পাশের দেশগুলো। হ্যাঁ, জর্দান, তুরস্ক আরেকটু দূরে। আচ্ছা, আপনি দেখেন, আপনি খেয়াল করেন, এখন এই মুসলমান খেয়াল করেন, বেশ তো ভালো, জামাই বাড়ি যান, শ্বশুর বাড়ি আসেন, আর রান খাইয়াও আরামে ঘুমান। একটু ঠান্ডা মাথায় শুনেন। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসরায়েল, এই ইসরায়েল, এই ইসরায়েল, ইহুদি, ইহুদি, ইহুদিরা ধ্বংস হবে, মুসলিম বিজয় প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ কম। সেখানে যুদ্ধরত থাকবে, সেই যুদ্ধ এখন চলছে। ফিলিস্তিনের পাশে আমরা যাদের 3 তালাক দিয়ে রাখছি, ইরান ছাড়া, আর ইরানের খালাতো ভাই লেবানন ছাড়া আর কেউ নাই। কথা বুঝেন কিন্তু? সৌদি আরব আছে, মিশর, তুরস্ক, হ্যাঁ, লিবিয়া, সিরিয়া, মরক্কো, তিউনিসিয়া, কেউ আছে? আচ্ছা, এতগুলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিয়াই, শ্বশুর, জামাই, সবাই পাশে থাকার পরেও প্রতিদিন 200, 300, 400 আল্লাহর সাথে যাচ্ছে দেখা করতে। আপনার পাশে কে আছে? রাসূল তো বলছে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশ নিবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ কইতে খুব দুঃখ লাগে। এখন জিহাদ শুনলে খারাপ লাগে। হ্যাঁ, বাংলাদেশের সরকারের উচিত এদেশে যেগুলো বালেগ হয়েছে, মিনিমাম 2 থেকে 3 বছর পর্যন্ত এদের সশস্ত্র যুদ্ধের ট্রেনিং দেওয়া। কারণ আগামী দিনের সময় আসতেছে, ব্রাহ্মণ্যবাদী এই বাতিলেরা যারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে আইন করে আমার ইন্ডিয়ার কোটি কোটি মুসলমানকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে, এদের বিরুদ্ধে লড়তে গেলে খালি হাতে খালি মুখে লড়া যাবে না, ঠিক কিনা? চারশো, 300, 200, 250, 54 জন প্রতিদিন মরছে। এর ভিতরে বিশ্বের সবচেয়ে বড় খুঁটি ট্রাম্পের সাথে দেখা করতে গেছে, আর ট্রাম্প বলছে গাজা খালি করো, যেখানে বোমা মারতে 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 মারতে
কোনো বাড়ি ঘরের নিশানা নাই। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। শুধু একটাই আমাদের বাঁচাও আল্লাহ, সাহায্যকারী বাঁচাও, সাহায্যকারী পাঠাও, সাহায্যকারী পাঠাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। तमाम দুনিয়ার স্কলার আজকে ডাক দিয়েছে, আল্লাহর কোরআনের ডাকে ডাক মিলিয়ে ডাক দিয়েছে বাংলার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, তুরস্কের মুসলমান, আলজেরিয়ার মুসলমান, কুয়েত, কাতার, সৌদি আরবের মুসলমান, পাকিস্তানের মুসলমান। তোর যদি ইমান থাকে আজকে বিপন্ন ফিলিস্তিনের পাশে দাঁড়া, লড়াই কর। এই লড়াই ফরজাইন, আজকে জিহাদ ফরজাইন, ফরজাইন, ফরজাইন। ঠিক না? আমরা ৭১-এর কথা শুনেছি, ৭১-এ এভাবে মানুষ মরে নাই। আপনাদের সামনে তো মিডিয়া আছে, প্রত্যেকের বাড়ি অ্যান্ড্রয়েড সেট আছে। বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা আল্লাহ 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 বলতেছে আর দৌড়াচ্ছে। ওইটা আপনার মেয়ে, ওইটা আপনার মেয়ে, আমার মেয়ে। মুসলমান তোমরা যদি ঘুমিয়ে যাও, এরা হলো যোদ্ধা জাতি। মুসলমান হলো যোদ্ধা জাতি। মুসলমান হারতে আসে নাই, মুসলমান জয়ী হওয়ার জন্য এসেছে। মুসলমান বিশ্বকে জয় করার জন্য এসেছে। শেষ বিজয়টা মুসলমানদের হাতে। এই মুসলমানদের কেউ দুনিয়ায় দাবিয়ে রাখতে পারবে না যদি তাদের ঈমান এবং আমলটা আল্লাহর জন্য হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য আমরা এখন দাবি তুলতেছি, ওদের আস্ফলন, ওদের মিডিয়ার আস্ফলন, ওদের জালিমের আস্ফলন, সর্বগ্রাসী আস্ফলন দিয়ে এই ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা আমার ভাইদের রক্ত শোষণ করতেছে। আপনারা মিছিলে যান না, মিটিং এ যান না, আপনাদের কঠিন ঈমান। ও মরে মরুক, আমার কি ভাই, আগুন তোমার ঘরেও লাগতেছে, বেশি দেরি করিও না। এখন কি আমরা কিছু পারি না, আবার কিছু পারি। আমাদের সবার সম্ভব না। রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগে এই জিহাদে সবার যাওয়া সম্ভব নয়। কোন কোন দেশ যাবে, কোন কোন সংগঠনের নেতৃত্বে যেতে পারে, আমি এখনো ক্লিয়ার না। কিন্তু আমরা তো ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, ইন্ডিয়ান পণ্যকে বর্জন করতে পারি। ওদের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা ভেঙে দিতে পারি। ঠিক কিনা? এই যুবক, তোমরা যারা পেপসি খাও, 7 আপ খাও, মেরিন্ডা খাও, লাক্স দিয়ে যারা গোসল করো, তোমরা জেনে রাখো তোমার এক যোগ মেরিন্ডা, পেপসি, 7 আপ আমার ভাইয়ের বুলেটকে বিদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি তুমি এক যোগ করে 20 কোটি, 16 কোটি, 18 কোটি মুসলমান এই চাইল্ডের পণ্য থেকে দূরে থাকো, অন্তত কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, ওরা পাবে না। ঠিক কিনা? এতটুকু وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ ধমকাচ্ছে। কি হলো? এই হইলোটা কি? এখনো নামো না কেন? এখনো আল্লাহ রাস্তায় জিহাদে নামো না কেন? নারী কাঁদে, পুরুষ কাঁদে, শিশু কাঁদে, আল্লাহর কাছে সাহায্য চায়, ওদের বাঁচানোর জন্য নামো না কেন? মনে হচ্ছে আয়াতটা আজকে নাজিল হয়েছে। আমরা ভর্তিও দিতেছি শায়েখ, ফিলিস্তিন, হামাস, কাদের ব্যাপারে? ফতুয়ায় বাংলাদেশ, গাছতলা, বেলতলা, তালতলা
অশিক্ষিত গণ্যমূর্খ জেনারেল শিক্ষা সেও একটা মুফতি হয়ে গেছে। ফতুয়ায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। জিহাদের কাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা ফরজে কিফায়া। ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যদি ডাক দেয় তখন সেটা ফরজে আইন। কথা বলেন, তখন সেটা কি? আজকে মুফতি কাজী ইব্রাহিম সাহেব ডাক দিয়েছেন। আজকে বিশ্বের ইসলামী স্কলাররা ডাক দিয়েছেন, জিহাদ ফরজে আইন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ফিলিস্তিনি শিশু এসে যেদিন বলবে এই বাংলার মুসলমান, পাকিস্তান, ইন্ডিয়া, অমুক তমুক মুসলমানরা আমাদের জন্য কি করেছে আল্লাহকে জিজ্ঞেস করো, তো অবশ্যই জবাব দিতে হবে। সমবেদনাও দেখায় না। 10টা টাকা দিচ্ছেন, তাও কপাল তখন খালি। হ্যাঁ, তখন পকেট নাই, কিচ্ছু নাই। আর বাচ্চার জন্য বাজার করেন হাজার হাজার টাকা, বউরে শাড়ি কিনে দেন। এই পাগল যুবকরা পেটে পাথর বেঁধে এখন লড়তেছে। ছোট্ট শিশুর আজকে দেখলাম 2টা পাথর, এইখানে একটা, এইখানে একটা। 22 দিন পর্যন্ত খাবার নাই, শুধু এক বাটি সুপের জন্য এখন কাঁদতেছে আর লাইন ধরতেছে। আসতেছে তোমাদেরও দিন। আমরা তো ওই কাতারে আগেই রওনা দিয়েছি, যেই কাতার শাহাদাতের, যেই কাতার রক্তের, যেই কাতার দিনের, যেই কাতার জিয়াতের। আমরা মরতে মরতে মরে যাব, তবুও আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত হব না, ঠিক না? আমরাও জীবন আগেই ফেরি করে দিয়েছি, আমরা আমাদের জীবন আগেই ফেরি করে দিয়েছি। বাঁচার জন্য আমাদের জন্ম হয় নাই। আমরা জন্ম আমৃত্যু যোদ্ধা, আল্লাহর যোদ্ধা, রাসূলের যোদ্ধা, ইসলামের যোদ্ধা। আমাদের ব্যাংকের মতো সর্দির ভয় নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমরা ওগুলো জীবন দেখে আসছি। আমরা লাশ টানা পাবলিক, আমরা লাশ দেখা পাবলিক। আমরা আল্লাহর নামে স্লোগান দেওয়ার শক্তি কতটুকু হয় সেটা দেখার পাবলিক। এই জন্য যারা আজকে কেশবপুরের মাহফিলে এসেছেন, ইমানটা টনটনা করেন। আগামী দিনের সূর্যটা এমনি থাকবে না। সাইদি সাহেব যেমন ঘুটঘুটে অন্ধকারে কথা বলে গিয়েছে, মুসলমানদের এইটা হলো রোম্যান্স ল্যান্ডের মতো। আগে ছিল দুর্দিন, মাঝখানে একটু সুদিন, সামনে আবার দুর্দিন। আপনার চারিদিক অন্ধকারে, অন্ধকার পথ চলতে গেলে আপনার একমাত্র ইমানের সৌন্দর্য নিয়ে থাকতে হবে, জিহাদের প্রেরণা নিয়ে থাকতে হবে। আপনার জান চলে যাবে, তবু 1 ইঞ্চি জমিন বাতিলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আপনি আবার জেলে যাবেন, আবার জেলে যাবেন, আবার জেলে যাবেন, বারবার যাবেন, শহীদ হবেন, তবু আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না। এই স্বাধীন দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই দেওয়া যাবে না। এই স্বাধীন দেশে কোনো মানুষ মানুষের গোলামিতে যারাই পরিণত করবে তাদের হাতকে সুস্থ রাখা যাবে না। এই স্বাধীন দেশে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের ছেড়ে কথা বলা যাবে না, ঠিক কিনা? এটা তখনই সম্ভব যখন দিনের পথে এক হয়ে আল কোরআনের কর্মী হিসাবে আল্লাহর ইমানের দায়িত্বে আপনি অটল থাকবেন। তখনই আপনি দেখবেন আল্লাহর জন্য গিয়েছেন, দুনিয়ার সব পরিষ্কার। আর না হয় ওই যে ওনার সাথে দেখা হইলে বলবো আমি আপনার দলের লোক, ওনার সাথে দেখা হইলে আমি আপনার, উনি তো পালাইছে এখন ঘুরে এনার। আমি হুজুর আগেও একা, পরেও একা, কিন্তু এই পাশেও ভারী, এই পাশেও ভারী। কেউ ইন্ডিয়া বসে ভারী হয়, কেউ বাংলাদেশে বসে ভারী। এগুলা করেন না। হক আর বাতিল এক হবে, হকের পক্ষে না বাতিলের পক্ষে, মাহফিলে না বাড়িতেও, সারা জীবন সব ক্ষেত্রে সকল কাজে সব করো। কথা কয় না, কথা বুঝে আসছে? আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন। জুত হইল না।